আপনি কি জানেন যে জিনিসগুলো ফ্রিতে পাওয়া যায় সেগুলোই সবথেকে মূল্যবান হয়? যেমন নিদ্রা, শান্তি, আনন্দ, হাওয়া, জল, সূর্যের কিরণ, সত্যিকারের ভালোবাসা এবং আমাদের শ্বাস প্রশ্বাস। কিন্তু ভাববার বিষয় হলো এটা যে আমরা এই জিনিসগুলোরই কোনো কদর করি না। আর এগুলো হলো সেই সমস্ত জিনিস যেগুলো কোটি টাকা খরচা করেও আমরা অর্জন করতে পারি না। এগুলোকে কদর না করার সবথেকে বড় কারণ হলো আমাদের প্রতিনিয়ত দৌড়াতে থাকা এই জীবন আর আমাদের ভুল ধারণা যে এই জীবন এইভাবেই চলে। আমরা সবাই নিজেদের জীবনে আলাদা আলাদা দায়িত্ব ও কর্তব্য পালন করি। হতে পারে আপনি কারোর ছেলে বা মেয়ে, কারোর মা কিংবা বাবা, অথবা কারোর স্বামী বা স্ত্রী। কিন্তু আপনার কি কখনো এটা মনে হয়েছে যে আপনি এই দায়িত্ব ও কর্তব্য পালন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন? আপনার কাছে নিজের জন্য কোনো সময়ই নেই? আপনার কি কখনো এটা মনে হয়েছে যে আপনার নিজের কোনো জীবনই নেই? আপনি শুধুমাত্র দায়িত্ব ও কর্তব্য পালন করেই চলেছেন। আসলে আমরা যে দৌড়ঝাঁপ করা জীবন কাটিয়ে চলেছি তার কারণেই আমাদের এমনটা অনুভব হয়, যেন আমাদের নিজস্ব কোনো পার্সোনাল লাইফই নেই, যেন আমরা এই দুনিয়ায় সম্পূর্ণ একা। আজকের এই ব্যস্ত জীবনে আমাদের প্রত্যেকটি জিনিসই চাই, আর সঙ্গে সঙ্গে চাই। আজ কারোর কাছে এতটুকু সময় নেই যে সে কিছুটা সময় বের করে নিজের ব্যাপারে চিন্তা ভাবনা করে। কিন্তু এরও একটা সমাধান আছে, যেটা আপনি এই ভিডিওতেই পাবেন। এই ভিডিওতে আপনি শান্তি, হিম্মত ও জ্ঞানের ব্যাপারে শিখতে পারবেন। একবার এক হতাশ ও দুঃখী ব্যক্তি এক বৌদ্ধ ভিক্ষুর কাছে যান এবং তাকে বলেন, হে মহাত্মা, আমি খুবই দুঃখী, দয়া করে আমার দুঃখ দূর করার কোনো উপায় বলুন। বৌদ্ধ ভিক্ষু ওই ব্যক্তিকে বলেন যে তোমার কি মনে হয়, তোমার এই দুঃখ ও হতাশার জন্য কে দায়ী? ব্যক্তি বলেন, এই দুনিয়া, এই সমাজ, এই লোকেরা, আমার পরিবার, আমার পরিস্থিতি। ওই ব্যক্তির থেকে এই উত্তর শুনে বৌদ্ধ ভিক্ষু মৃদু হাসেন এবং বলেন যে যখন তুমি হতাশ হয়ে পড়ো কিংবা খুশি হও, তখন তোমার কি এটা মনে হয় যে এই দুনিয়া তোমার হতাশা এবং খুশির জন্য দায়ী? যদি তুমি এটা ভাবো তাহলে তুমি সম্পূর্ণ ভুল ভাবছো। আসলে এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে যে তুমি এই দুনিয়াকে কোন নজরে দেখো। এই দুনিয়া আমাদের দুঃখ, দারিদ্রতা এবং খুশি দেয় না। এর বদলে এই দুনিয়া থেকে আমরা যে জ্ঞান অর্জন করি তা থেকেই আমাদের মানসিক অবস্থা নির্ধারিত হয় যে আমরা কেমন অনুভব করব। আসলে মানুষের মস্তিষ্ক এইভাবেই তৈরি হয় যে এর মধ্যে নেতিবাচক বিচারই প্রথমে আসে। অর্থাৎ মানুষের স্বভাবই এমন হয় যে সে ইতিবাচকের থেকে নেতিবাচক চিন্তাভাবনা বেশি ভাবে। সত্যি তো এটাই যে আমাদেরকে নিজেদের জীবনে খুশির মুহূর্ত খুঁজে নিতে হয়। আমাদের নিজেদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেন আমরা যে কোনো মুহূর্তে খুশি থাকতে পারি। কারণ খুশি কোনো সুযোগের উপর নির্ভরশীল নয়, এটা তোমার উপর নির্ভর করে যে তুমি খুশি থাকতে চাও না দুঃখী। গৌতম বুদ্ধের একটি প্রসিদ্ধ উক্তি আছে, সেটা হলো আপনি যেটা দেখবেন সেটাই আপনাকে দেখায় যে আপনি কে। অর্থাৎ আমাদের দৃষ্টিকোণ আমাদের ব্যক্তিত্ব ও আমাদের চিন্তা ভাবনার উপর নির্ভরশীল। যেমন যদি আমাদের দৃষ্টিকোণ নেতিবাচক হয় তাহলে এই দুনিয়ার সমস্ত জিনিস আমাদের নেতিবাচক বলেই মনে হয়। আর যদি আমাদের দৃষ্টিকোণ ইতিবাচক হয় তাহলে আমরা সমস্ত জিনিসকে ইতিবাচক নজরে দেখি। যেমন বুদ্ধের নজরে প্রত্যেকটি মানুষই ছিলেন বুদ্ধের স্বরূপ। যদি তুমি অন্তর থেকে খুশিতে থাকো তাহলে এই দুনিয়া হলো তোমার জন্য একটি খুশির স্বর্গ। কিন্তু যদি তুমি হতাশ থাকো তাহলে তোমার চারিদিকে হতাশাই নজরে আসবে। অর্থাৎ সমস্ত কিছু আমাদের দৃষ্টিকোণের ওপরে নির্ভর করে। লোকেরা একই স্থিতিকে আলাদা আলাদা প্রতিক্রিয়া দিতে থাকে, আর এই প্রতিক্রিয়া তার মনকে শান্তিও দিতে পারে, আবার অশান্তিও। যেমন যদি কারোর কোনো দিন খারাপ যায় তাহলে সে সমস্ত জিনিসকে, সমস্ত ঘটনাকে তার সঙ্গে জড়িয়ে ফেলে। কিন্তু এই চিন্তাভাবনা সম্পূর্ণ ভুল। লোকেদের বোঝা উচিত যে এটা সে রাগের বশে ভাবছে, আর এই রাগ হলো শুধুমাত্র কিছুক্ষণ ধরে থাকা একটা ভাবনা। এই কথাকে ধ্যান দাও যে কখন তোমার খারাপ চিন্তাভাবনা তোমার উপর চড়ে বসে, তোমাকে বিভ্রান্ত করে ফেলে, যাতে করে তুমি ওই চিন্তাভাবনাকে বাধা দিতে পারো। কারণ একটা অস্থায়ী রাগ
ও চিন্তাভাবনা তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ নির্ণয়কে খারাপভাবে প্রভাবিত করতে পারে। যেমনটা আমি প্রথমেই বললাম যে রাগ একটি অস্থায়ী ভাবনা, যেটা কিছুক্ষণ পরে নিজেই শান্ত হয়ে যাবে। তুমি এটাকে একটা মেঘের মতো ভাবো, যেটা এখন তো তোমার মাথার উপরে আকাশের মধ্যে আছে, কিন্তু কিছুক্ষণ পর নিজেই অদৃশ্য হয়ে যাবে। যদি না হয় তাহলে শান্তিতে অপেক্ষা করো। এই সময় তুমি নিজেকে শান্ত করার জন্য কিছু অভ্যাসও করতে পারো, যেমন নিজের শ্বাস প্রশ্বাসের উপর ধ্যান দাও, অথবা নিজেকে সম্পূর্ণ শান্ত ও আরামদায়ক স্থিতিতে নিয়ে এসো। ওই ব্যক্তি বৌদ্ধ ভিক্ষুকে পরের প্রশ্ন জিজ্ঞাসা করেন যে রাগ, হিংসা ও জ্বলনের মতো নেতিবাচক ভাবনাকে কিভাবে প্রতিরোধ করা যায়, কারণ এই ভাবনা বেশিরভাগ সময় আমাদের ক্লান্ত করে ফেলে। বৌদ্ধ ভিক্ষু বলেন সচেতনতা। নিজের বিচারের প্রতি সচেতন হওয়াই হলো ওই প্রথম পদ্ধতি, যার মাধ্যমে তুমি তোমার মানসিকতাকে বদলাতে পারো। বৌদ্ধ ভিক্ষু ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে যখন তোমার খারাপ অনুভব হয় তখন বেশিরভাগ সময় তোমার প্রথম প্রতিক্রিয়া কি হয়? উত্তরে ব্যক্তি বলেন, আমি ওই নেতিবাচক ভাবনাকে সেখানেই দাবানোর চেষ্টা করি, না হয় তাকে স্বীকারই করি না, না হয় তাড়াতাড়ি নিজের মন অন্য কোথাও লাগানোর চেষ্টা করি। ব্যক্তির এই উত্তর শুনে বৌদ্ধ ভিক্ষু একটু হাসেন এবং বলেন, কিন্তু এই সমস্ত চেষ্টা বেকার, কারণ অবশেষে এই নেতিবাচক ভাবনাই তোমার উপর চড়ে বসতে পারে। ব্যক্তি বলেন, তাহলে এই পরিস্থিতিতে আমাকে কি করা উচিত? বৌদ্ধ ভিক্ষু বলেন, পরের বার যখন তোমার মধ্যে নেতিবাচক ভাবনা আসবে আর তোমার খারাপ লাগবে, তখন সেটাকে এমনভাবে দেখো যেন ওই ভাবনা তোমার মধ্যে ওঠেইনি। যেমন কোনো পায়ে হেঁটে চলা ব্যক্তি রাস্তায় চলতে চলতে অন্য ব্যক্তিদের দিকে দেখে, ধরে নেবে এটা তোমার কোনো অংশই নয়, তাহলে এটা তোমাকে কিভাবে বিভ্রান্ত করবে? যদিও এই ধরনের সচেতনতার জন্য তোমাকে অনেক অভ্যাস করতে হবে, কিন্তু যদি একবার তুমি এমনটা করা শিখে যাও, তাহলে বিশ্বাস করো তুমি নিজেকে খুবই শান্ত এবং হালকা অনুভব করবে। নেতিবাচক ভাবনা আমাদের জীবনের স্থায়ী অংশ নয়, আর না তো কখনো এটা হবে, আর না তো এটা আমাদের সংজ্ঞায়িত করে। এই জন্য নিজের মধ্যে উঠতে থাকা প্রত্যেকটি নেতিবাচক ভাবনার উপর সম্পূর্ণ সচেতনতার সঙ্গে ধ্যান দাও। যদি নেতিবাচক বিচার আসে তাহলে আসতে দাও, তাকে জোর করে দাবানোর চেষ্টা করবে না, না হলে এটা কখনো তোমার পিছু ছাড়বে না। নিজের সমস্ত নেতিবাচক ভাবনার ওপর নিয়ন্ত্রণ পাওয়া কখনোই সম্ভব নয়, কারণ তোমার রাগও হবে, তুমি ঈর্ষাও করবে আর হতাশও হবে, কিন্তু এই ভাবনা এসে চলে যায়। এরপর তুমি আবার খুশি ও শান্তি অনুভব করবে, আর তোমাকে ওই মুহূর্তের অপেক্ষা করতে হবে। ব্যক্তি ওই বৌদ্ধ ভিক্ষুকে পরের প্রশ্ন জিজ্ঞাসা করেন যে, হে মহাত্মা, সম্পর্ক আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, আর গভীর সম্পর্ক এবং বিশ্বস্ত বন্ধু কিভাবে তৈরি করা যায়? বৌদ্ধ ভিক্ষু বলেন, অন্যের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার ফলে লোকেরা নিজেকে সুরক্ষিত অনুভব করে। এতে মানসিক শান্তি বজায় রাখতেও সুবিধা হয়। কোনো সমস্যা বা বিপদের সময় লোকেদের এমন কোনো ব্যক্তিকে দরকার পড়ে যে তার পাশে এসে দাঁড়ায়। একটু ভাবো, যদি তোমার কোনো প্রিয়জন তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে তোমার কোনো দামি গাড়ি কি তোমাকে সান্ত্বনা দিতে সক্ষম হবে? তোমার বিশাল অট্টালিকা কি তোমাকে তোমার এই সমস্যা থেকে বের করতে সাহায্য করবে? না, কারণ কোনো জিনিস মানুষের জায়গা নিতে পারে না। তুমি যতই ধনী হয়ে ওঠো না কেন, বিপদের সময় তোমার পরিবার কিংবা তোমার কোনো সত্যিকারের বন্ধুই তোমার কাজে আসবে। যদি তোমার নতুন বন্ধু তৈরি করতে কিংবা ভালো সম্পর্ক বজায় রাখতে অসুবিধা হয়, তাহলে সবথেকে প্রথমে নিজের দৃষ্টিকোণ পরিবর্তন করো। লোকেদের ভালোভাবে জানার চেষ্টা করো, তাদের ব্যাপারে নিজের খারাপ বিচার তৈরি করা বন্ধ করো। তুমি যতটা খোলাখুলি মনে ও মস্তিষ্কে নিজের জীবন কাটাবে, তুমি ততটাই সহজে লোকেদের বুঝতে পারবে। বেশিরভাগ সময় তো এমনটা হয় যে আমরা কাউকে ভালোভাবে না জেনেই তার ব্যাপারে একটা রায় ভেবে নিই। আমরা আগে থেকেই এটা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে ওই মানুষটি এমন হবে। এই জন্য অন্যের ব্যাপারে জানার এবং বোঝার জন্য একটু সময় নাও। হতে পারে সামনের ব্যক্তিটিকে নিয়ে তোমার রায় সম্পূর্ণ বদলে যাবে। একটা কথা মনে রাখবে যে সত্যিকারের বন্ধুত্ব তখনই তৈরি হবে যখন তুমি নিজে সত্যের পথে চলবে। যখন তুমি মন খুলে কথা বলবে, তখন তোমার সামনের ব্যক্তিও নিজের কথা মন খুলে বলার হিম্মত করবে। মনে রাখবে,
ঠান্ডা স্বভাবের ব্যক্তির সঙ্গে সবাই কিনারা করার চেষ্টা করে। এটা তো হলো নতুন বন্ধুত্ব তৈরি করার কথা। কিন্তু যদি তোমার আগে থেকেই বন্ধুত্ব আছে, সম্পর্ক আছে, আর যদি তার সঙ্গে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পথে, তখন তোমার কি করা উচিত? একটি কথা সবসময় মনে রাখবে, একটি ভালো সম্পর্ক বজায় রাখা হলো ঠান্ডার রাত্রে আগুনের পাশে বসে থাকার মতো। যেমন তুমি যদি আগুনের থেকে একটু দূরে বসো, তাহলে তুমি ওই আগুনের তাপ অনুভব করতে পারবে না। আবার যদি তুমি খুব কাছে এসে বসো, তাহলে তোমার খুব বেশি গরম লাগবে। ঠিক এমনটাই, যখন কোনো সম্পর্ক খুবই ঘনিষ্ঠ হয়ে পড়ে, তখন বেশিরভাগ সময় একঘেয়েমি লাগতে শুরু করে। এই জন্য তোমাকে নিজের সম্পর্কের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। নিজের সম্পর্কের মধ্যে, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে অবশ্যই দৃঢ়তা বজায় রাখো, কিন্তু এতটা ঘনিষ্ঠতাও রাখবে না যাতে সামনের ব্যক্তির দম বন্ধ হয়ে আসে। সম্পর্কের মধ্যেও একটু দূরত্ব থাকা প্রয়োজন, যাতে তোমার সঙ্গে তোমার বন্ধুবান্ধব, কাছের মানুষ এবং আত্মীয় স্বজনদের সঙ্গে একটি মজবুত সম্পর্ক সারা জীবন বজায় থাকে। ওই ব্যক্তি বৌদ্ধ ভিক্ষুকে পরের প্রশ্ন জিজ্ঞাসা করেন, লোকেরা কি বলবে? এই ভয়কে কিভাবে সমাপ্ত করব? বৌদ্ধ ভিক্ষু বলেন, এখন যে 3টি কথা আমি তোমাকে বলতে চলেছি, সেগুলো খুবই ধ্যান দিয়ে শোনো, কারণ এই 3টি কথা তোমার অনেক কাজে আসবে। সবথেকে প্রথম কথা, লোকেরা তোমাকে এতটা গুরুত্ব দেবে না যতটা তুমি চাও। ভিক্ষু ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, তোমার কি এটা মনে আছে যে গত সপ্তাহে তোমার বন্ধু কি পোশাক পরেছিল এবং সে কি খাবার খেয়েছিল? ব্যক্তি বলেন, না, আমার মনে নেই। তখন ওই ভিক্ষু বলেন, যেমন তোমার তাদের ওই ছোট ছোট কথা মনে থাকে না, তাহলে তাদের তোমার ব্যাপারে কতটা মনে আছে? আর যখন লোকেদের তোমার ব্যাপারে কোনো কিছু মনেই নেই, তাহলে এই চিন্তা করে কি লাভ যে লোকেরা কি বলবে? আসলে লোকেরা আমাদের ব্যাপারে এতটা ভাবে না যতটা আমরা মনে করি। দ্বিতীয় কথা, সবাই তোমাকে পছন্দ করবে এটা জরুরি নয়। তুমি কি সবাইকে পছন্দ করো? না, তাই না? তাহলে তুমি অন্যের কাছে কেন এটা আশা করো যে সেও তোমাকে পছন্দ করুক? যদি কেউ তোমাকে পছন্দ করে তাহলে ভালো, আর যদি না করে তাহলে কোনো ব্যাপার নেই। কারোর পছন্দ কিংবা অপছন্দতে তোমার কিচ্ছু এসে যাবে না। এই কথাকে স্বীকার করা শেখো যে এই সব কিছু জীবনের একটা অংশ। যখন সবাইকে খুশিতে রাখা সম্ভব নয়, তাহলে আমরা এর জন্য এত চিন্তা কেন করব? তৃতীয় কথা, বেশিরভাগ জিনিস যেগুলো আমরা অন্যের নামে করি, সেগুলো আসলে নিজের জন্যই করে থাকি। এই জন্য নিজের প্রতি ইমানদার থাকাও অনেক বড় ব্যাপার। তুমি তোমার মনকে বড় করো, তাহলে এই দুনিয়াও তোমার জন্য মন বড় করে দেবে। কিন্তু যদি তুমি স্বার্থপর হও, তাহলে এই দুনিয়াও নিজের স্বার্থ দেখাবে। সমস্ত লোকেরা প্রার্থনা করে যে তার পরিবার যেন সুরক্ষিত থাকে, কারণ তারা নিজের পরিবারকে ভালোবাসে। লোকেরা এটা ভেবে ভয় পায় যে যেন তার জীবনসাথী কিংবা তার বাচ্চাদের কিছু না হয়, কারণ তারা একা থাকতে ভয় পায়। দেখা যায় তো ভেতর থেকে সমস্ত মানুষই স্বার্থপর। যতক্ষণ না কেউ বুদ্ধ কিংবা মহাবীর হয়ে ওঠে, ততক্ষণ স্বার্থ থেকে পরিত্রাণ পাওয়া খুবই কঠিন। এই জন্য এমন বিচার উৎপন্ন করো যাতে তুমি খুশি হও। শুনে খুবই সহজ বলে মনে হচ্ছে, তাই না? জীবন বদলে দেওয়ার জিনিসগুলোই সহজ হয়, শুধুমাত্র আমরা সেগুলোকে কঠিন করে ফেলি। এই জন্য কি হবে এই ভাবনা চিন্তা করার বদলে তার উপর ধ্যান দাও, যেটা তুমি এখন বর্তমানে করতে পারো। এরপর বৌদ্ধ ভিক্ষু বলেন, বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের লোকেরা একটি সিদ্ধান্তকে মেনে চলে, যেটাকে বলা হয় কর্মের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত বলে, যেমন করবে তেমনই ভরবে, অর্থাৎ মানুষ তার কর্মের ফল অবশ্যই পায়। এই জন্য যদি জীবনে সব কিছু ভালো চাও, তাহলে ভালো কর্ম করা শুরু করে দাও। যদি জীবনে সফল, খুশি ও সমৃদ্ধি চাও, তাহলে ইমানদারির সঙ্গে পরিশ্রম করা এবং সঠিক কর্ম করা শুরু করে দাও। এটা বলে ওই বৌদ্ধ ভিক্ষু নিজের উপদেশ সমাপ্ত করেন, আর ওই দুঃখী হতাশ ব্যক্তিও নিজের প্রশ্নের উত্তর পেয়ে যান। তিনি এই গুরুত্বপূর্ণ উপদেশের জন্য ওই বৌদ্ধ ভিক্ষুকে ধন্যবাদ জানান এবং সেখান থেকে চলে যান। তো বন্ধুরা, এই ভিডিওটি থেকে আপনি কি শিখতে পারলেন অবশ্যই কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন।
আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।